সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি এখন পরেই এসেছি। আমি এখন থেকে ব্লগ শুরু করব। মানে আজ তো শনিবার, আর আজকে এবং কাল এই দুদিন মিলেমিশে একটা সারাদিনের লং ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। কালকে ছুটি, কালকে সারাদিন কে কী করছি, সবাই বাড়িতে থাকবে, মা, বাবা, দিদি, আমি সকলে মিলে কে কী করছি সব কিছু শেয়ার করবো। আর আজকে হাত দেখাবো, কারণ এখন বাজে অলরেডি 2টো বাজে। চান করে পড়াতে গেছিলাম, কারণ খুব গরম আজকে, বিশাল রোদ আজকে, সেই জন্য একেবারে ফ্রেশ হয়ে পড়াতে গেছিলাম। এখন একটু গা ধোবো, তারপরে আসবো, তারপরে খাবো। চলো ফ্রেশ হয়ে আবার আসছি। তো তখন বলেছিলাম 2টো বাজে, তো এখন 2:30 বাজে। আমি এখনও ফ্রেশ হইনি, শুয়েছিলাম। তো করে এখনও 1 ঘন্টা আমি শুয়ে বসে কাটিয়েছি। আমার এরকম একটা দিনও আমি শুয়ে বসে এভাবে কাটাতে পারি। আমার যদি কেউ চান্স দেয়, আমি এভাবে সারাদিন শুয়ে বসে কাটাতে পারবো। আর মা খুব রেগে গেছে, আর আমার মা না রেগে গেলে চিৎকার করবে না বা ওট এরকম বলবে না, বাসনপত্র ফেলবে, বোতল ফেলবে, এই মাত্রই বুঝে দেবে যে আমি রেগে আছি, এবার উঠে ফ্রেশ হ। তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার মুখটা একটু ক্লিন করবো ওয়াইপস দিয়ে, তার উপর একটু ক্রিম মাখবো, তারপর খাবো। আজকে দুপুরের খাবার ছিল ভাত আর চিকেন, আর তার সাথে ছিল লেবু। ভাতের সাথে লেবু খেতে খুব ভালো লাগে। আর সন্ধ্যেবেলা পরে উঠে চা খাচ্ছিলাম, আর চায়ের সাথে ছিল মুড়ি আর পেঁয়াজি, আর পেঁয়াজিগুলো মা ভেজেছিল। আর তারপরে না ঝড় না বৃষ্টি, কোনো কিছুই না, শুধু কারেন্ট চলে গেছিলো। 3 ঘন্টা কারেন্ট অফ ছিল। তারপর রাত 11টার দিকে কারেন্ট এলো, তারপর খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ ফোনেও চার্জ ছিল না অনেকক্ষণ কারেন্ট অফ থাকার দরুন। আর তারপর আমি সব থেকে ঝামেলার কাজ করছিলাম, মশারি টানানো, কারণ আজকে খুব মশা ছিল, সেই জন্য মশারি টানিয়েছিলাম। তো এখন পরের দিন হয়ে গেছে, আর এখন আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি। কটায় উঠেছি জানো? 12টার সময় উঠেছি, কারণ আজকে ছিল রবিবার। আর রবিবার করে দেখবে একটু ঘুমটা একটু বেশিই পায়, কিন্তু আমি কি করে ঘুমোবো? সকাল থেকে সেই উঠেই গেছিলাম, মানে শুয়েছিলাম কিন্তু ঘুম ভেঙে গেছিলো, কারণ একটানা ফোন এসে যাচ্ছিলো। আমার ছুটির দিন করেই রাজ্যের ফোন আসে। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে বিছানাটা। তো এখন চান করে চলে এসেছি। আজকে একটু শ্যাম্পু করেছিলাম, কারণ বিকেলে একটা ইনভাইট আছে একটা জায়গায়, সেখানে যাব। আর এখানে বাবা চান করাচ্ছে কাদের জানো? পাখিদের, আমাদের 2 পাখি মনি আর মিঠু, ওদের বাবা চান করাচ্ছে এখানে। আর এখন বসেছি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে, আমার আলমারিটা গোছাতে। অনেক দিন ধরে ভাবি গোছাবো, কিন্তু গোছানো হয়ে উঠছে না। এই কারি জামাকাপড় এখন ভাঁজ করতে হবে, কারণ আমার আলমারিটা খুব নোংরা হয়ে গেছিলো, কোনো জামাকাপড় খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্য আজকে ভাবলাম না, গুছিয়েই নিই, জানি কিছুদিন পর আবার নোংরা হয়ে যাবে, মানে 2 সপ্তাহও থাকে না আমার জামাকাপড়গুলো ঠিকঠাকভাবে। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন হাওয়া দিচ্ছে, মেঘও থাকছে তার মধ্যে, আর এর মধ্যেই আমাদের এখানে কারেন্ট চলে গেছে, যেটা রোজকার নিয়ম। কোনো একটা বার্থডে বাড়ি যাব, তাই রেডি হব। দিদি রেডি হয়ে গেছে, এবার আমি হব। আমাদের লিপস্টিক বক্স, তার মধ্যে কিছু কাজল আছে। এটা পরে যাও, এই জামাটা আমায় পয়লা বৈশাখে মা দিয়েছিল।
পারবে? থেকে ঘুরে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসেই আমি আর দিদি একটা সিনেমা দেখছিলাম। এই সিনেমাটা কোন সিনেমা কেউ কি বলতে পারবে? তাহলে কমেন্ট করে জানিও। এখন বিছানা করছি। আমার দিদি কোনো কাজ করে না, আমি একাই করি সব কাজ। এই কথাটা কেউ সিরিয়াস ভেবো না, কারণ আমি এটা ইয়ার্কি করে বলেছিলাম, কারণ পাশেই আমার দিদি ছিল, ওকে তাই রাগানোর জন্য এই কথাটা বলেছিলাম। এটা সব থেকে ঝামেলাটা। চুলটা একদম ঠিকঠাক আছে, জট ছাড়িয়েছি কিছুক্ষণ আগে, এখন ঠিকঠাক একদম ঠিকঠাক আছে। কিছুক্ষণ পরে দেখবো জট পেকে মানে সে পানির মতো হয়ে গেছে। আবার কালকে সে সকালে উঠতে হবে 7টার সময়। ভালো লাগে না। বাই বাই সবাইকে এবং গুড নাইট।